ঠিক আছে, তাহলে অডিও ক্লাসটা শুরু করছি। আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এ সাউন্ডটা একটা অপরিহার্য একটা বিষয়। আপনারা ভিডিও এডিটের মেইনলি আকর্ষণটা যদি ওভাবে চিন্তা করেন, এখন যদি আমি রিসেন্ট সমসাময়িক বিষয়টা নিয়ে আলোচনা করি, যেমন বাংলাদেশের এখন সবচাইতে আলোচ্য বিষয় হচ্ছে বন্যা কবলিত মানুষদের চিন্তা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই বন্যায় যে ভিডিওটা ধারণ করায়, সেই ভিডিওটা আপনার যদি কোনো মিউজিক ছাড়া দেখেন, তাহলে যতটুকু আপনার মধ্যে আবেগ কাজ করবে, যদি একটা পিছনে স্যাড মিউজিক দিয়ে দেখেন, শোনেন, তাহলে কিন্তু আপনাকে আরও বেশি ইফেক্ট করবে। সো মিউজিকের গুরুত্ব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই মিউজিকটা খুবই গুরুত্বের সাথে আমাদের ভিডিও এডিটিং ব্যবহার হয়। তো সেখানে অডিও কন্ট্রোলটা বা ভলিউম কন্ট্রোলটা অনেকভাবে হয়। তো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি এখান থেকে একটা ফুটেজ নিচ্ছি। ধরুন ধরুন এরকম একটা ট্রাভেল ফুটেজ। এই ফুটেজটাকে আমি জাস্ট এটার উপরে ফেলে দিচ্ছি। So, এই একটা ট্রাভেল ফুটেজ, এর মধ্যে ধরেন আমরা একটা অডিও ফুটেজ নিয়ে আসবো। সো ন্যাচারালের মধ্যে দেখি ফুটেজগুলো কোনটা বড়। এটা 11 সেকেন্ড, এটা মোটামুটি 50 সেকেন্ড আছে। সো আমরা এই ভিডিওটা নিই। ভয়েস ওভারটা নিয়ে আসি। তারপর এখান থেকে মিউজিক আছে, কয়েকটা মিউজিক নেই। এগুলো সবই কপিরাইট ফ্রি মিউজিক। আপনারা যারা কপিরাইট ফ্রি মিউজিক খুঁজেন, তাদের জন্য বেস্ট একটা সাইট কিন্তু ইউটিউব লাইব্রেরি। আমি তো এর আগে বোধহয় দেখাই দিয়েছিলাম, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে কালেক্ট করবেন। এছাড়া কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে আসলে কালেক্ট করলে কপিরাইট ইস্যু থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ইউটিউব লাইব্রেরির মিউজিকগুলো আবার ফেসবুকে দিলে কিন্তু আবার ফেসবুকেও কপিরাইট ধরে। অনেক ধরনের আসলে যন্ত্রণা আছে। আপনি আহ, একদম সলিডলি কাজ করতে গেলে কিন্তু আপনাকে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি হচ্ছে প্রথমে মিউজিকটা নিয়ে আসলাম। সো মিউজিকের ট্র্যাকে নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে নর্মালি যতটুকু লাগবে ততটুকু শেষের দিকে গিয়ে ততটুকু জাস্ট এভাবে কেটে নিতে পারি। কন্ট্রোল কে দিয়ে আমরা কেটে নিলাম। সো কেটে নিলাম। এখন আমরা একটু প্লে দিলে আমরা দেখতে পাবো এই যে আমাদের যে ন্যাচারাল সিনটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে। সিম্পল একটা বিষয়। সিম্পল, এখানে আহামরি তেমন রকেট সায়েন্স নাই, তাই না? আচ্ছা, এখন যখন এডিট করা আমরা শুরু করব, তখন আমাদের দুইটা জিনিস প্রথমে একটু সেট করে নিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি চলে আসবেন এডিটে, এডিট থেকে চলে যাবেন প্রেফারেন্সে। সো প্রেফারেন্সেসে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন আছে। এই অডিও হার্ডওয়্যারে চলে আসবেন। অডিও হার্ডওয়্যারে আসলে পরে আপনি এখান থেকে ডিফল্ট ইনপুট, ডিফল্ট আউটপুট, এই আউটপুটের মধ্যে গেলে দেখবেন এখানে আমার এখন চারটা অপশন আছে। আপনার চারটা অপশন না থেকে দুইটা অপশন থাকতে পারে। তো আমার এখানে সিস্টেম ডিফল্ট হেডফোন আছে, মানে যেহেতু আমি ওই আপনাদের সাথে কথা বলতেছি এবং শুনতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে সিস্টেম ডিফল্ট হেডফোন এটা আছে। আর আপনারা বাসায় যখন হেডফোন দিয়ে অথবা স্পিকার দিয়ে কানেক্ট থাকবেন, তখন এইখানে থাকবে এরকম হেডফোন অর স্পিকার। তো আপনার স্পিকারে শুনতে চাইলে স্পিকার, হেডফোনে শুনতে চাইলে হেডফোন দিয়ে ওকে করে দেবেন।
ওকে করে দিলেই কানে শুনতে পাবেন, না হলে কিন্তু শুনতে পাবেন না। তো বিষয়টাও আবার এরকম যেন না হয় যে মিউজিক আনলাম শুনতে পাচ্ছি না, তাহলে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এডিট, প্রেফারেন্সেস, অডিও হার্ডওয়্যার, এখান থেকে ডিফল্ট আউটপুটে গিয়ে আইদার হেডফোন আইদার স্পিকার দিয়ে ওকে করে দেবেন। এরপরও যদি শুনতে না পান তাহলে দেখবেন এখানে অডিও ট্র্যাকে এম আছে, এস আছে। তো এমটা হচ্ছে মিউট। তো এটাই যদি আমি ক্লিক করে রাখি, এখন আমি যদি আবার প্লে দিই তাহলেও কিন্তু সাউন্ডটা শুনতে পাবো না। তো এটা হচ্ছে মিউট, এটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনি নিজের মতো করে এডিটটা এই সেটিংটা করে নেবেন। এখন আমরা প্রথমে ভিডিওটা রেকর্ড করলাম, অডিওটা মিক্স করলাম। এখন অডিওটা আমরা কি করতে পারি, সাউন্ডটা বাড়াইতে পারি। তো এই সাউন্ডটা বাড়ানোর ক্ষেত্রে একটা ছোট্ট কাজ করতে হবে। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যেতে হবে, এখান থেকে দেখতে হবে ভলিউম নামে একটা অপশন, এখানে ক্লিক করলেই দেখবেন লেভেল নামে একটা অপশন আছে। তো এই লেভেলের মান বাড়ানোর আগে ছোট্ট একটা কাজ, টগল অ্যানিমেশনে ক্লিক করে নিতে হবে। যদি ক্লিক না করে নেন, এই ভুলটা অনেকেরই হয়ে থাকে, ক্লিক না মানে এটা রেকর্ড অবস্থা থাকে। আমরা ওই যে আফটার ইফেক্টে স্টপ ওয়াচে ক্লিক করে অ্যানিমেশন যেটা শিখলাম, সেটা আসলে ক্লিক করলে রেকর্ড হতো, চেঞ্জ করলাম আবার সেই রেকর্ডটা কিন্তু মানে চেঞ্জটা রেকর্ড হয়ে থাকতো। তো এই যে দেখেন, আমি যখন এইখানে এসে চিন্তা করলাম যে, ধরেন চিন্তা করলাম এটা ডেসিবেল 5 বাড়বে, পরে আমি এটা কি করলাম, পেলে দিয়ে দেখলাম যে অনেক বেড়ে গেছে, না একটু বেশি মনে হচ্ছে, আবার একটু কমাইলাম, ধরেন আবার 2 করলাম। তো এতে করে কি হলো, প্রথমে 5 হলো, পরে আবার 0, আবার 2, এই বিষয়টা মানে হইতে থাকলো। তো এখন আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে, এইখানে দেখবেন এই যে লেভেলের এইখানে টগল সুইচ মোডটা, টগল অ্যানিমেশনটা আছে, এটাকে ক্লিক করে উঠাই দেবেন। তারপর একসাথে আপনি এখান থেকে বাড়ায় দেন। এই যে আমি 10 করে দিলাম, সো এটা 10 বেড়ে গেল, সো বেড়ে গেল। আবার কমায় দিব, কমে যাবে। আবার যদি মাইনাস করি, -10, এখন একটু মৃদু আকারে ব্যাকগ্রাউন্ডে বাজবে। আরো যদি কমায় দিই, সাপোজ মৃদু আকারে বাজতেছে। এখন এই যে কাজগুলো আমি করলাম, আপনাদের কাছে এগুলো সব বেসিক মনে হইতে পারে। আমি এখন বেসিক দেখাচ্ছি, এই কাজগুলো যদি মনে হয় যে বোরিং, তাহলে আমরা এখন একটু পরে অ্যাডভান্স বা অটো অ্যাডজাস্টিং দেখব, তখন মনে হবে যে আসলে এই প্রসেস না করে ওই প্রসেসগুলো আমরা করতে পারি। তো এটা একটা প্রসেস, এইভাবে আপনি বাড়াবেন কমাবেন। আমার কাছে 3-4টা প্রসেস আছে, আমি আপনাদেরকে 3-4টা প্রসেসই দেখাবো। তো নাম্বার 1 প্রসেস হচ্ছে এইভাবে আপনি বাড়াবেন কমাবেন। এরপরে নাম্বার 2 হচ্ছে আমরা এই যে মিউজিকটা যেটা নিয়ে কাজ করব, এই মিউজিকটার যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকটাকে একটু জুম করে নেব। সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার ধরে প্লাস আইকনটা প্রেস করি, অল্টার ধরে প্লাস আইকন, দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে প্লাস আইকন দিচ্ছি, তো খেয়াল করলে দেখবেন আমার অডিও ট্র্যাকটা অনেক বড় হলো। অথবা আমরা এই যে এইভাবেও এটাকে জুম ইন আর আউট করতে পারি, ট্র্যাকটা এইভাবে ধরে। তো যখন আমাদের এই অডিও ট্র্যাকটা বড় হলো, তখন একটু জুম করলে দেখবেন এই যে মাঝখানে এটার একটা দাগ চলে আসে। আমি যদি জুম করে দেখাই, এই যে দেখেন এটা মাঝখানে একটা দাগ চলে আসছে। এই দাগটা প্রফেশনাল ভাষায় অডিও বা সাউন্ড রিম্যাপিং এর কাজে ব্যবহার করা হয়, বা সাউন্ড ডাকিং এর কাজে ব্যবহার করা হয়। আপনি এটাকে ডাকিং বলতে পারেন, অডিও রিম্যাপিংও বলতে পারেন। কিভাবে করবেন, আপনি আপনি যদি একটু খেয়াল করেন, আমি একটু আবার একটু জুম করে দেখাচ্ছি, একটু যদি খেয়াল করেন দেখবেন আমি যখন মাউসটা নিয়ে গেলাম, তখন আমার মাউসটা একটা পরিবর্তন আসে, এই যে একটা অ্যারো আসে উপরে, নিচে একটা অ্যারো থাকে। এখন এই অ্যারোটা থাকা অবস্থায় যদি আমি এটাকে মাউস দিয়ে চেপে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখবেন এই যে ডেসিবেল বাড়তেছে, 15 ডেসিবেল পর্যন্ত বাড়লো। আবার নিচের দিকে আসলে এটা
এই যে -999 ডেসিবেল পর্যন্ত কমলো। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, এটাকে বাড়ায়া কমায়া আপনি অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এখান থেকে করতে পারেন। আর এর বাইরে আর একটা জিনিস আছে যেটা আমরা ম্যানুয়ালি করি। ধরেন আমরা এই এতটুকু জায়গাতে একজন ভয়েস ওভার আর্টিস্ট ভয়েস দিচ্ছে, তাহলে এতটুকু জায়গা তার ভয়েসটা আমরা শুনবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার অল্প পরিমাণে কিছু মিউজিক বাজবে। আবার একটু পরে দেখবেন কিছু ফুটেজ দেখায়, সেই ফুটেজে মিউজিকের পরিমাণটা একটু লাউড থাকে, সেখানে আর ভয়েস ওভার থাকে না। তো এই যে যেখানে আমার ভয়েস ওভার থাকবে সেখানে মিউজিকটা অটো অ্যাডজাস্ট হয়ে কম হয়ে যায়, আবার যেখানে আমার ভয়েস ওভার নাই শুধু ফুটেজ থাকে সেখানে বড় হয়ে যায়, সাউন্ডটা বেশি হয়ে যায়। তো এইটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব? তো এইটা অ্যাডজাস্ট করার জন্য আপনি এখান থেকে পেন টুল, এই টুলসটা ক্লিক করবেন, করে আপনি যেখানে যেখানে আপনি চাচ্ছেন আপনার মিউজিকটাকে অ্যাডজাস্ট করাতে, সেখানে সেখানে এই ধরনের এখানে গেলাম, এই সেখানে গিয়ে আমি একটা পেন টুল দিয়ে মাঝখানে ক্লিক করব। সো ক্লিক করলাম, পয়েন্ট বসলো, ক্লিক করলাম, পয়েন্ট বসলো। এখন আমি চাচ্ছি যে আমার এইখানের জায়গাটুকুতে মিউজিকটা লো লো থাকবে বা হাই থাকবে, এরকম কিছু একটা। তো এই মাঝখানের পয়েন্টটায় কিবোর্ড থেকে, এই যে কিবোর্ড থেকে আমি এখান থেকে যখন সিলেক্ট করে এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসব, সরি কিবোর্ড থেকে না, মাউস দিয়ে আর কি একটু নিচের দিকে নিয়ে আসতেছি। সো খেয়াল করলে দেখবেন এই যে মাঝখান থেকে ভলিউমটা নিচের দিকে চলে আসতেছে, তাই না? সো নিচের দিকে চলে আসলো। এখন আপনি যদি চান যে হঠাৎ করে দুই পাশে সাউন্ড নাই হয়ে যাবে, তাহলে দুই পাশে আরেকটা পয়েন্ট অ্যাড করেন, এই পয়েন্টটা নিয়ে যান এই পাশটায়, এই পয়েন্টে নিয়ে আসেন এই পাশটায়, অ্যাজ লাইক আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরে যেভাবে পেন টুলের কাজ করছেন এক্স্যাক্টলি সেভাবে। তো এই যে আমি এটাকে নিচে নামিয়ে দিলাম। এখন যদি আমি প্লে দিয়ে দেখাই, দেখবেন এই দেখেন এখান থেকে কমে গেছে। এই যে এখান থেকে আপনারা দেখবেন প্লে হচ্ছে, এই যে কমে গেল। তাহলে এখানে ধরেন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা মিডিয়া থেকে এখানে ভয়েস থাকবে, সেই ভয়েসটা আমরা শুনবো, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে অল্প অল্প মিউজিকটা বাজবে। সো অল্প মিউজিক বাজছে, একটু পরে আবার এই বেশি হয়ে গেল। নাও আবার আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটায় গেলাম, কতটুকু জায়গায় আমার কাজ করতে হবে সেই জায়গায় গেলাম, দেন মাঝখানে এসে আমি আবার সেই রিম্যাপিংটা করে দিচ্ছি, এইখানে ক্লিক করে এই নিচে নিয়ে আসতেছি। এই আমি ছোট করে রিম্যাপিংটা করে দিলাম। তাহলে এখন আবার আগের মতোই আবার কমে গেল, তাই না? সো এইভাবে আপনি ম্যানুয়ালিও টাইম রিম্যাপিং, টাইম কন্ট্রোলিং আপনি চাইলে করতে পারবেন। সেটা ওইখান থেকে কি ফ্রেম বসিয়ে সেই প্যারা সেটা করতে হবে না, এভাবে করতে হবে। ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি চান যে এই যে আমার সিটিআইটা যখন মুভ করলো হঠাৎ করে মিউজিকটা নিচের দিকে নেমে গেল, ইটস ওকে, অনেকের কাছে এটা পারফেক্ট মনে হবে, কারণ যারা এডিট নিয়ে জানাশোনা নাই তাদেরকে আপনি তো এইটা হঠাৎ করে সাউন্ড কমে গেল সেটা আসলে বুঝাইতে পারবেন না, তারা বুঝবে এটাই ঠিক আছে। আর তারপর আপনি একজন এডিটর হিসেবে যদি এটাকে আরো সুন্দর করে এডিট করতে চান, তাহলে আপনি এইটার একটু জুম করে দেখাচ্ছি, এইটার পয়েন্টে যাবেন, পয়েন্টে গিয়ে অল্টার ধরবেন। আমরা নর্মালি এই যে কি বলে ইলাস্ট্রেটর দিয়ে যেভাবে কাজ করতাম, তো এই যে অল্টার ধরলে হচ্ছে হ্যান্ডেল মডিফাই করা যেত, কন্ট্রোল ধরে হচ্ছে পয়েন্ট। তো এখানেও সেরকম, তবে এখানে আপনার এই যে পয়েন্টটা মডিফাই করার জন্য কন্ট্রোল ধরতে হবে। সো কন্ট্রোল ধরলেই দেখবেন আপনি এখানে দুইটা হাত বের হয়, এই দেখেন আমার এই পাশে একটা হাত বের হলো, এই পাশে একটা হাত বের হলো। তো এই হাতের মাধ্যমে আমি যেটা করতে পারবো, আমি এই যেভাবে রাউন্ডলি স্মুথ করে দিতে পারবো,
এই দেখেন এখন স্মুথ করে নামতে পারবে, যেটা আমরা ওই যে পেন টুল দিয়ে করলে যে হাতগুলো বের হইতো, এটা কন্ট্রোল ধরে আপনি এভাবে স্মুথ করে, এই যে এইভাবে স্মুথ করে নামবে। তাহলে এখন যদি আমি একটু প্লে দিয়ে দেখাই, কন্ট্রোল ধরে এটাকে হ্যান্ডেলটা বের করব আর অল্টার ধরে মডিফাই করব। সো নাও যদি দেখি, এই দেখেন একদম স্মুথলি এসে কমতে কমতে কমেছে। সো এই বিষয়টা আপনি আবার এখান থেকে মডিফাই করতে পারবেন। প্রথমে কন্ট্রোল ধরে আপনি হ্যান্ডেলটা বের করলেন, যেমন আমরা পেন টুলের কাজ আফটার ফটোশপ ইলাস্ট্রেটর যেভাবে করতাম, পয়েন্ট মডিফাই করতাম কন্ট্রোল ধরে, অল্টার ধরে হ্যান্ডেল মডিফাই করতাম, ঠিক সেটাই এখানে আপনি করতে পারবেন, একই জিনিস। তো দুইটা পয়েন্ট মডিফাই করার জন্য অল্টার ধরতে পারেন একটাকে, বা একটা বের করার জন্য কন্ট্রোল ধরতে পারেন। সো বিষয়টা খুবই ইজি। তো এইভাবে আপনি টাইম রিম্যাপিংগুলো করতে পারেন, ভলিউমগুলো কন্ট্রোল করতে পারেন। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। না কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে চলে আসতেছি, এখন আমরা থার্ড ওয়েতে আসবো। আর হ্যাঁ, একটা কোশ্চেন থাকতে পারে যে এটা ডিলিট করবো কিভাবে। সো রাইট ক্লিক করলেই ডিলিট করার অপশন চলে আসবে, ডিলিট। সো প্যারা নাই, এটা জাস্ট সিম্পল একটা বিষয়, এখানে আহামরি তেমন জটিল কিছু বিষয় নেই। তো কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে যাচ্ছি আগের অবস্থানে, এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এই ডিলিট করে দিলাম, আগের অবস্থানে আসলাম। এখন নাম্বার 3। সো নাম্বার 3 হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসব। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আসব, এখান থেকে এডিট, এই ওয়ার্ক স্পেস এডিটে যদি থাকি তাহলে আমরা এখান থেকে ইফেক্ট প্যানেলে আসব। ইফেক্টস প্যানেলে এসে আমরা এখানে সার্চ দিব HARD, হার্ড লিমিটার। হার্ড লিমিটার নামে একটা ইফেক্টস আছে, এই ইফেক্টসটা অ্যামপ্লিটিউড বা কম্প্রেসের কাজে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো আমরা এখান থেকে হার্ড লিমিট নিব। হার্ড লিমিটারটা নেওয়ার পরে এই হার্ড লিমিটারটা আমরা কি করব, এই আইকনটার অডিও ফুটেজটার উপরে, ক্লিপটার উপরে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এই ফুটেজটা নিয়ে চলে যাব ইফেক্টস কন্ট্রোলে। এই ইফেক্টটাকে এডিট করার জন্য ইফেক্টস কন্ট্রোলে যাব। ওকে, গেলাম। নাও ইফেক্টস কন্ট্রোল প্যানেলটা খুঁজলে এরকম পাবেন, একটা হচ্ছে ভলিউম, চ্যানেল ভলিউম, প্যানার, আর একটা হার্ড লিমিটার। এই হার্ড লিমিটারের মধ্যে যাবেন, গেলে পরে এখানে দেখবেন কাস্টম সেটআপ আছে, এখানে এডিটে যাবেন। রিম্যাপিং তো আপনারা এখান থেকে করবেন না, রিম্যাপিং ওই যে দেখাই দিলাম, এখান থেকে আপনারা চাইলে রিম্যাপিং ক্লিক করে রিম্যাপিং করে নিতে পারেন। তো সেক্ষেত্রে বহুত প্যারা খাইতে হবে। আমি এখান থেকে শুধু কাস্টম সেটিংয়ে যাই, এডিটে আসি। তো এডিটে আসলে দেখবেন এখানে প্রিসেট আছে, প্রিসেটে গেলে আপনি দেখতে পাবেন এখানে ট্রু পিক আছে, মিডিয়াম আছে, লিমিট আছে, লাইট আছে, হেভি আছে, ডিস্টর্ট আছে। সো আমি যদি এই অডিও ফুটেজটার উপরে অ্যাপ্লাই না করে একটা কাজ করি, এটাকে ডিলিট করে দিচ্ছি, অডিওটাকে মিউট করে আমরা একটা ভয়েস ওভার আছে, সেই ভয়েস ওভারটার উপরে ফেলি, তাহলে এটা আরও ভালো বুঝতে আপনাদের হেল্প করবে। তো এটাকে আমরা ইফেক্টস প্যানেলে গিয়ে হার্ড লিমিটারটাকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো নাও দেখি এখন কোনো ইফেক্টই পড়ে নাই, নর্মালি ভয়েসটা শুনি। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। ওকে, নর্মাল একটা ক্লিপ, অডিও ক্লিপ। তো এইটার সাউন্ডটা আমরা কীভাবে বাড়াবো? তো এখানে গিয়ে আমরা কি করতে পারি, হার্ড লিমিটারটা অ্যাপ্লাই করার পরে কাস্টম সেটআপে গিয়ে এডিটে যাব, গিয়ে এখান থেকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ইনপুট বুস্ট, লুক অ্যাহেড টাইম, রিলিজ টাইম, এখান থেকে এভরি সিঙ্গেল সেটিংটা আমার মতো আমি এডিট করে নিতে পারি। তাহলে এটা এখানে সাউন্ডটা খুব সুন্দরভাবে বাড়বে। তবে যদি চাই যে না, আমার সব কিছু একটা সেটআপ করা অলরেডি আছে, সেই একটা প্রিসেট ব্যবহার করব, তাহলে এই প্রিসেট থেকে হেভি, লাইট, ডিস্টর্ট এরকম ব্যবহার করতে পারে। যেমন আমি লাইট দিলাম, সো লাইটটা নিলাম, এখন প্লে করে দেখি। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। সো এটা কিছুটা সাউন্ড ইনক্রিজ হলো।
তারপরে আমি আবার যেমন এটা প্লে দিয়ে দেখাই, সমতল বাংলাদেশে তারপর আবার হেভি নিলাম। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। সো না, আপনারা যদি ইয়ারফোন বা হেডফোন দিয়ে এই পরিমাণটা বাড়ানো কমানোটা শোনেন, তাহলে স্পষ্ট নয়েজগুলো, যেমন আমি প্রথম যখন শুরু হচ্ছিল তখন কানের মধ্যে পাচ্ছিলাম একটু কিচ করে উঠতে, এরকম কিচ কিচ একটা শব্দ আছে, যেটা হচ্ছে ওই যে যখন স্টুডিওতে ভয়েস ওভার রেকর্ড করা হয় তখন আসলে ওই যে মুভমেন্টটা, তারপর হচ্ছে ওই অনেক সময় শ্বাস থাকে, সেগুলোর শব্দ পাওয়া যায়। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। কিছু সাউন্ড আছে। তারপর যদি আমি হেভির জায়গায় ডিস্টর্ট দেই তাহলে আরও বাড়বে। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। আকাশ ছোঁয়া ওয়াচ টাওয়ার। ঠিক আছে, সো এইখান থেকে আপনারা প্রিসেটগুলো ব্যবহার করলেই আমার মনে হয় যে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তো এইটা ব্যবহার করার পর আমরা একটা নয়েজ ক্যান্সেলিং করি, সেটা পরে না হয় দেখবো স্টেপটা। তো এটা হচ্ছে 3 নম্বর ওয়ে ভলিউম বাড়ানো, আর 4 নম্বরটা আমরা শেষের দিকে ডকিং প্রসেসে দেখব। তো এটা হচ্ছে আমাদের ভলিউম বাড়ানোর প্রসেস। এবার একটু নয়েজ ক্যান্সেল করি, তারপরে কোশ্চেন থাকলে কোশ্চেন নেব। তো নর্মালি আমরা যখন সাউন্ড বাড়াই, যেমন এটার যে সাউন্ড বাড়ানো আছে, আচ্ছা আর একটু বাড়াই নিচ্ছি, এটাকে ডিস্টর্ট করে নিলাম। নানান স্থাপনা আছে এখানে। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানে এই এই ভয়েসটার মধ্যে আমরা যখন ডিস্টর্ট করলাম, মানে এর সাউন্ডটা অনেক বাড়ায় নিলাম, তখন পর্যাপ্ত নয়েজ ধরা পড়ছে। এখন আমরা যেটা করব, এই নয়েজটাকে রিমুভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইফেক্টস প্যানেলে গিয়ে লিখব ডি নয়েজ। সো ডি নয়েজ লিখে আমরা এখান থেকে ডি নয়েজটাকে এটার উপরে অ্যাপ্লাই করে দেব। সো ডি নয়েজটা চলে আসলো। এরপরে ডি নয়েজের এই ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে উপরে যেটা দিয়ে কন্ট্রোল করব, সেইখানে এসে কাস্টম সেটআপের মধ্যে এডিট পাবেন, এডিটে যাব। এডিটে আসলে দেখবেন এখানে ডি নয়েজের অ্যামাউন্ট কন্ট্রোল করা যায়, এবং সেই কন্ট্রোলটা প্রসেস কিভাবে করবেন, আপনি হচ্ছে ফোকাস অন অল ফ্রিকোয়েন্সিস, শুধু কি অল ফ্রিকোয়েন্সি ফোকাস রাখবেন, নাকি লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি। এখন এই হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি এগুলো বুঝতে হলে আপনাকে আবার একটু অডিও নিয়ে পড়াশোনা করতে হবে। যেমন আপনি যদি একটা মিউজিক্যাল শোয়ের কথা চিন্তা করেন, যে একটা কোন একটা টিভিতে একটা মিউজিক্যাল লাইভ প্রোগ্রাম হচ্ছে, সেখানে ড্রামার থাকে, গিটারিস্ট থাকে, তবলা থাকে, পিয়ানো থাকে, এরকম বেশ কিছু বাদ্যযন্ত্র থাকে। এখন এই বাদ্যযন্ত্রের মধ্যে যেগুলো চিকন সাউন্ড, সেগুলো কিন্তু আবার এক ধরনের ফ্রিকোয়েন্সিতে থাকে, যেগুলো বিট, তবলা, ড্রাম, প্যাড, এইগুলোর বিটগুলো আবার আরেকটা ফ্রিকোয়েন্সিতে থাকে। তো এই ফ্রিকোয়েন্সিগুলো যদি আপনি আবার সেপারেট করতে চান, যখন মিউজিক্যাল ওই ভিডিও টিডিও নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি এখানে এসে এই কাজগুলো করতে পারেন, যে কোনো একটা চিকন ফ্রিকোয়েন্সিতে বা লোয়ার ফ্রিকোয়েন্সিতে আমার একটু নয়েজ বেশি ধরছে, তখন আমি এটাকে সেপারেট করতে পারবো এখানে ইন্ডিভিজুয়াল এইগুলো দিয়ে। ঠিক আছে, আর অ্যামাউন্ট হচ্ছে আপনি যত বাড়াবেন তত ফ্রিকোয়েন্সি নয়েজ ক্যান্সেলেশন হবে। কিন্তু যদি একটা পর্যায়ে 40 আপ হতে থাকে, 40 আপ হতে থাকলে একটা পর্যায়ে আপনি দেখবেন নয়েজ ক্যান্সেলেশন ঠিকই হচ্ছে, নয়েজটা অনেকটা এই ভয়েস থেকেও ক্যান্সেলেশন করা শুরু করছে। মানে এমনি নয়েজ তো ক্যান্সেলেশন করলোই, এবার অনেক সময় ভয়েসটাও ধরার চেষ্টা করে। তো এই ভয়েসটা ধরলে হয় কি, ভয়েসটাও একটু নষ্ট হওয়া শুরু করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা 30 আর 40 এর মাঝখানে, বা 0 থেকে ম্যাক্সিমাম 40-র মধ্যেই আপনারা একটা ভালো ক্যান্সেলেশন রেজাল্ট পাবেন। তো আমি এখান থেকে ম্যানুয়ালি যদি করে নিই, যেমন আমি 30 করলাম, 30 করলে এখন যদি প্লে দিই দেখবেন সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই অনেকটা নয়েজ কমে গেছে। আর এর বাইরেও যদি আপনি চান, যেমন প্রিসেট আছে, প্রিসেটে যাবেন, এখানে দেখেন হেভি নয়েজ আছে, লাইট নয়েজ, তাহলে হেভি নয়েজে ক্লিক করেন, এখন দেখবেন একদম রিমুভ হয়ে গেছে সব। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। কিন্তু সেই ক্ষেত্রে যদি ভালো
হেডফোন বা ইয়ারফোন বা অডিও রেকর্ডার দিয়ে সাউন্ড রেকর্ড না করি, তাহলে আমাদের কিন্তু অডিও লস, ভয়েস লস হওয়ার বা ভয়েসের যেই রেঞ্জ আছে সেই রেঞ্জ লস হওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। সো এইভাবে আপনারা করতে পারেন, এখান থেকে নয়েজ ক্যান্সেল করতে পারবেন। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তারপরে যেটা আছে, আপনি এখানে এই যে অডিও অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন নামে একটা ফোল্ডার আছে অডিও ইফেক্টের মধ্যে। এর মধ্যে গেলে দেখবেন আরও অনেক আছে, যেমন মাল্টি ব্যান্ড কম্প্রেসার আছে, তারপরে হচ্ছে ডাইনামিক প্রসেসিং আছে, এরকম বেশ কিছু ইফেক্টস আছে। সেগুলো দিয়েও ইন্ডিভিজুয়ালি এই নয়েজ ক্যান্সেল, তারপর হচ্ছে ভয়েসটার রেঞ্জটাকে প্রফেশনাল করা, এই ধরনের বেশ কিছু কাজ করতে পারবেন। তারপরে যারা অডিও নিয়ে কাজ করেন, আপনারা যারা 3D সং শোনেন বা 4D বা 8D সং শোনেন, তারা দেখবেন মিউজিক যখন শোনেন কানে হেডফোন দিয়ে, তখন দেখবেন মিউজিকটা কানের বাম পাশ থেকে মুভ করতে করতে মাথার উপর থেকে ঘুরে আবার ডান পাশে আসে, আবার মনে হয় কখনো পিছনে মাথা বাজতেছে। এই যে সারাউন্ডিং একটা সাউন্ড, 3D সারাউন্ডিং সাউন্ড, এই সাউন্ডগুলো আপনি চাইলে এই চ্যানেল মিক্সিং দিয়ে করতে পারবেন। চ্যানেল মিক্সার, ওইখানে লেফট চ্যানেল, রাইট চ্যানেল, এরকম বেশ কিছু চ্যানেল আপনি মেনটেন করতে পারবেন। যেমন কখনো আপনি চাচ্ছেন যে আমি অনেক সময় গান শুনি এইভাবে যে গানের গিটারটা বাজতেছে বাম কানে আর প্যাডটা বাজতেছে ডান কানে, তো তাহলে সেটাও আপনি এই লেফট রাইট চ্যানেলে গিয়ে করতে পারবেন। চ্যানেল মিক্সারে গিয়ে বা লেফট রাইট চ্যানেলে গিয়ে আপনি অডিওটা লেফটে রাখবেন, তারপরে ওই গিটারটা আর হচ্ছে প্যাডটা বা ড্রামটা রাইট চ্যানেলে রাখবেন। তো সেগুলো করতে পারবেন এখান থেকে। আর এর বাইরে অডিও নিয়ে আরও যদি স্পেশালি অডিও নিয়ে কাজ করতে চান, তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের ওয়ার্ক স্পেসটা সরাসরি অডিওতে কনভার্ট করে ফেলবো। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এর অনেক কিছুই আপনারা সরাসরি বিভিন্ন এই প্যানেলে পাবেন। যেমন আমি যদি এই যে দেখেন এইখান থেকে অডিও প্যানেলটা চলে আসছে, এই দেখেন চ্যানেল মিক্সার চলে আসছে। তো এখানে দেখেন এই যে লেফট চ্যানেল, রাইট চ্যানেল। সো আমি যদি এখন এটাকে প্লে দেই, শুনতেছি দুই কানেই, সমতল বাংলা, কিন্তু আমি যদি এখন এটাকে এই ঘুরাইয়া লেফট চ্যানেলে নিয়ে আসলাম, বাংলাদেশে পাহাড়ি জনপদ এখন আমি এটা জাস্ট একটা চ্যানেলে শুনবো। আবার যদি আমি এটাকে রাইট চ্যানেলে শুধু নিয়ে আসি, তাইলে বরাবর এটা একটা চ্যানেলে শুনবো। তো এইভাবে চ্যানেলগুলো আমরা চাইলে মিক্সিংও করে কাজ করতে পারি। তো এই চ্যানেলগুলো নিয়েই আমরা কাজ করি। তারপরে এই পাশে দেখবেন সাউন্ড এসেনশিয়াল আছে, আমরা অডিও ডাকিং করি এখান থেকে, যে ডায়ালগ, মিউজিক, সাউন্ড ইফেক্ট, অ্যাম্বিয়েন্স, এই ধরনের মিউজিকগুলো আমরা এখান থেকে স্পেশালি ডিফাইন করে কোনটাকে বাড়াইতে হবে কোনটাকে কমাইতে হবে এখান থেকেও আমরা কন্ট্রোল করি। তো সরাসরি আপনারা এখানে আসতে পারেন আর ইফেক্টস প্যানেলে গিয়েও আপনারা ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারেন। সো যেভাবে চান সেভাবে আপনারা করতে পারেন। তো এই হচ্ছে আমাদের চ্যানেল বা নয়েজ ক্যান্সেলেশন আর অডিও বাড়ানো, তিনটা প্রসেস দেখাইছি, আরও একটা প্রসেস শেষের দিকে দেখাবো। তো বেসিক কিছু আলোচনা করলেও কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখি। আচ্ছা, পরবর্তী জিনিস যেগুলো হচ্ছে, আমরা অডিও ট্রানজিশন নিয়ে একটু আলোচনা করি। অডিও ট্রানজিশন আসলে আমরা ভিডিও ট্রানজিশন যেভাবে ইউজ করছি, মানে কাইন্ড অফ একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে যাওয়ার মাঝখানে যে ধরনের ইফেক্টস আমরা ব্যবহার করতাম বা তাদের মধ্যে যে ইন্টারচেঞ্জ হওয়ার সময় এক ধরনের ইলিউশন আমরা তৈরি করার চেষ্টা করতাম, সেটাকে আমরা ট্রানজিশন বলতাম। তো ঠিক এইভাবে অডিওরও ট্রানজিশন আছে। আপনারা যদি এখানে ইফেক্টস প্যানেলে গিয়ে যদি সার্চ দেন অডিও ট্রানজিশন, অথবা আপনি নাম ধরে সার্চ দিতে পারেন, তো সেরকম কিছু ট্রানজিশন আছে, অডিও ট্রানজিশন। এখানে
ক্রস ফ্যাট। এখানে দেখেন কনস্ট্যান্ট গেইন আছে, কনস্ট্যান্ট পাওয়ার আছে, এক্সপোনেনশিয়াল ফ্যাট আছে। তবে এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেনশিয়াল যেটাই বলেন, টিএল বা শিয়াল, এইটা শুধুমাত্র স্লো থেকে যদি প্রথম ফুটেজে ব্যবহার করেন, ফুটেজের প্রথম অংশে, তাহলে এটা মানে কম থেকে বাড়বে। আবার যদি শেষের দিকে করেন তাহলে বেশি থেকে কমবে, এইটুকুই। কিন্তু অনেক সময় আমরা ওই যে মাঝে মাঝে দেখি না যে মুভি টুবিতে হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যায়, হঠাৎ করে আবার কিছু বিভিন্ন রকমের সাউন্ড হয়, একটু রিপিট হয়, তো সেগুলো আমাদের আসলে ডাউনলোড করতে হবে। বিভিন্ন অডিও ট্রানজেকশন আছে, আপনারা ওই আগের মতোই মিক্সকিট থেকে ডাউনলোড করতে পারেন, বা বিভিন্ন সাইট আছে যেভাবে অডিও ভিডিও ট্রানজেকশন অ্যাড করা দেখাইছিলাম, রাইট ক্লিক করে ইম্পোর্ট করে এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা যদি অ্যাপ্লাই করি, সো এই যে দেখেন আমরা একদম প্রথমে যদি আসি, দেখেন এই যে অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটাকে ক্লিক করলে আগের মতো এই যে এভাবে টেনে এটাকে এডিট করতে পারবেন। নাও আমি যদি প্লে দেই, পাহাড়ি জনপদ মানেই এটা আস্তে আস্তে বাড়লো। যদি মিউজিকেরটাই অ্যাপ্লাই করে দেই, সো আস্তে আস্তে বাড়লো। তো এইভাবে আপনারা চাইলে এইটা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথম ফুটেজের প্রথম অংশে এটা কম থেকে বেশি হবে বা বাড়বে, আর শেষের অংশে এটা মানে থেকে বেশি থেকে কমবে। এই অ্যাপ্লাই করে দিলাম, নাও এখানে প্লে দিচ্ছি। এখন দেখতে পারবেন এই যে বেশি থেকে কমতে কমতে যাবে। সো এটা হচ্ছে নর্মালি অডিও ট্রানজেকশন, খুব বেশি আহামরি তেমন কিছু না। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে, আমরা অনেক সময় আমাদের মিউজিকের মধ্যে কিছু প্রতিফলন, যেটাকে আমরা ডিলে বলি, বা অডিওর মধ্যে, যেমন আপনি ঘরের মধ্যে একটা খালি ঘরের মধ্যে আপনি একটা অডিও রেকর্ড করলেন, এই অডিওটা ইকো দিল, সেটাকে আপনি কন্ট্রোল করবেন। অথবা আপনি ইকো অ্যাড করবেন বা ডিলে অ্যাড করবেন। যেমন আগের দিনে আমরা জসিম সাবানার মুভি যেগুলো দেখতাম, পাহাড়ের উপরে গিয়ে একটা সাউন্ড করলো, এটা বারবার রিপিট আসতো। আসলেই কি ও এইভাবে চিল্লে ওই সাউন্ডটাকে রেকর্ড করাইতো? নো, ওইটা আসলে এই ইকো বা ডিলে ইফেক্ট দিয়ে করতো। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, ফুটেজটাকে সিলেক্ট করে আমরা এখানে সার্চ দিব রিভার্ব। সো এই ইকো বা ডিলে এটাকে কন্ট্রোল করার জন্য আপনি যাবেন রিভার্ব। তো রিভার্বের মধ্যে এখানে দেখবেন স্টুডিও রিভার্ব আছে, সারাউন্ডিং রিভার্ব আছে। আমরা এখান থেকে স্টুডিও রিভার্বটাকে এই ফুটেজটা অডিও ক্লিপটার উপর ফেলে দিলাম। সো ফেলে দেওয়ার পরে আমরা এটাকে এখন এডিট করার জন্য চলে যাব ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। সো ইফেক্টস কন্ট্রোল প্যানেলটা খুঁজে নিয়ে আসতে হবে। তো এই যে এখানে ইফেক্টস কন্ট্রোল প্যানেল আছে, তো এখান থেকে দেখবেন স্টুডিও রিভার্ব আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলেই দেখবেন এখানে অনেক ধরনের রিভার্ব আছে। হ্যাঁ, এখান থেকে দেখতে পাবেন। উৎস থেকে পাওয়া পানি, পাহাড়, জমি। সো আমি যদি একটু প্লে দিয়ে দেখাই, এখন শোনাই। এই সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই দেখেন এটা মনে হচ্ছে কোনো একটা রুমের মধ্যে বসে আমি এটা সাউন্ডটা রেকর্ড করলাম। আমি যদি আবার এডিট করি, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব, ফুটেজটাকে সিলেক্ট করি, তারপর এখান থেকে ধরেন রুম অ্যাম্বিয়েন্স নিলাম, বৈচিত্র্যের বসত বাড়ি, কোথাও নিবিড় তারপরে ধরেন আর একটু বড় নিলাম, ভোকাল রিভার্ব ব্লার্স। নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। এটা হচ্ছে ধরেন আপনি কোনো চার্জের মধ্যে ভাষণ দিচ্ছেন, কথা বলছেন, সেরকম। ওই যে মাঝে মাঝে আমরা কবিতা আবৃত্তি শুনি না, একটু ডিফারেন্ট, সেটা আপনি এখান থেকে করতে পারবেন।
আকাশ ছোঁয়া ওয়াচ টাওয়ার সহ নানান স্থাপনা আছে এখানে। গাছগাছালি আর পাখপাখালিও কম নয় এই উপবনে। তো এখান থেকে আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। আর এর বাইরে আপনি যদি প্রিসেট না নেন তাহলে এই যে দেখেন রুম সাইজ কত বড়, এইগুলো নিয়ে আসলে আমাদের মতো আমপাবলিকদের বোঝার ক্ষমতা আসলে একটু কমই হয়। কারণ রুম সাইজ কত দিলে কত হবে, এটা যারা অডিও নিয়ে কাজ করে তাদের কাজ করতে করতে হয়তো বা ধারণা হয়ে যায়। হঠাৎ করে আমি আপনাদেরকে যদি বলি হয়তো বা আপনারা মিলাতে পারবেন না। বৃষ্টিসহ নানান উৎস থেকে পাওয়া পানি পাহাড় জমিয়ে রাখে বুকে। একটু একটু করে চুইয়ে নামা সে পানির সঞ্চয় জমে। এখান থেকে চেঞ্জ আসলে নিজের মতো করে নিতে হবে। তো এইটা হচ্ছে স্টোরি রিভিউয়ার। এটাকে ডিলিট করি। এটা গেল রিভাব। এবার হচ্ছে আমরা ডিলেট একটু অ্যাড করে দেখি। এই যে এখান থেকে দেখেন ডিলে আছে, সো এখান থেকে আমরা চাইলে ডিলে অ্যাড করতে পারি। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে বাংলাদেশের পাহাড়ি জনপদ। এই যে দেখেন এখন হচ্ছে কি হচ্ছে, ওই যে যেটা একবার বললাম সেটা বারবার হচ্ছে। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে বৈচিত্র্যের নিসর্গের। বারবার এটা রিপিট হচ্ছে। এখন এই রিপিটটা মানে ডিলেটা কত সেকেন্ড হবে আপনি সেটা এখানে বলে দিতে পারবেন। মানে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড ডিলে হবে, কথাটা 1 সেকেন্ড ডিলে হবে। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে আরো যদি চান যে আরো হবে 5 সেকেন্ড। বৈচিত্র্যের বসতবাড়ি পাহাড়ি জনপদ কোথাও নিবিড় নিসর্গের। ঠিক আছে, এইভাবে তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখান থেকে ফিডব্যাক, এই যে কথাটা যে আসতেছে কতবার আসবে সেইটার মিক্সিং এখান থেকে করতে পারেন। ধরেন আমরা 100% ফিডব্যাক দিয়ে দিচ্ছি। সো এখন দেখি সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানে পাহাড়ি জনপদ মানে ফিডব্যাক অনেকগুলা দিচ্ছে, অনেকগুলা। তো এখানে আরো কম করে দিলে আরো কম আসবে। বৈচিত্র্যের বসতবাড়ি নিবিড় নিসর্গ নিবিড় নিসর্গের জীবনশৈলী। এই যে এখন দেখেন কিছুটা অ্যাডজাস্ট হয়েছে। তো এইখান থেকে আবার মিক্সিং, এই যে কথা কথা কতবার মিক্সিং হচ্ছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। সো এইখান থেকে সেই ডিলেগুলো কন্ট্রোল করতে পারবো। ওই যে আগের দিনের জসিম সাহেবরা যেই সাউন্ড দিত সেটা এখান থেকে করতে পারবো। এরপর আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের ধরেন আমরা যারা ছোটোখাটো ব্লগ নিয়ে কাজ করি, অনেক সময় কিছু ভুক্তভোগীর কণ্ঠ যেমন ক্রাইম রিপোর্টের চিন্তা করেন, ভয়েস দেয় ঠিকই কিন্তু তার অরিজিনাল ভয়েসটা আমরা একটু মডিফাই করে দিই। অথবা ধরেন আমি কোনো কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করব। সো কার্টুন অ্যানিমেশন নিয়ে কাজ করতে গেলে যে আমি একই মানুষ, আমি নর্মালি এখন শুরু করলাম একই মানুষ 4-5টা ক্যারেক্টারের ভয়েস দিচ্ছি, সেক্ষেত্রে একটার একটু মডিফাই করে দিব। কখনো ভারী হবে, কখনো চেকন হবে, কখনো কার্টুন হবে, কখনো মানুষের মতো হবে, কখনো ভূতের মতো হবে। এইগুলো করার জন্য আমরা ভয়েস মডিফাই করার জন্য আমরা এখানে সার্চ দিব পিচ শিফটার। পিচ শিফটার পিচ শিফটার সার্চ দিলে দেখবেন যে এখানে পিচ শিফটার নামে একটা অপশন আছে। এটাকে আমরা ক্লিক করে এই উপরে ফেলে দিব, ফুটেজটা উপরে ফেলে দিলাম। তারপর ওই যে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাব। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এসে আমরা এখান থেকে এডিটে যাব। এডিটে ক্লিক করলেই দেখবেন এখানে প্রিসেট আছে। সব প্রিসেটের মধ্যে দেখবেন অ্যাংরি, গার্বেল, ডেথলি, স্ট্রেস, দ্য ডার্ক লর্ড। আপনারা যদি বিভিন্ন মুভি দেখেন, ডার্ক লর্ড একটা কণ্ঠ আছে, তারপরে ডেথলি একটা কণ্ঠ আছে, অ্যাংরি গার্বেল তো জানেনই। এই ডার্ক লর্ডের কণ্ঠটা হচ্ছে ভেনমের কণ্ঠটা কাইন্ড অফ এরকম মনে হয়। তারপর আপনারা যদি এটারে কি বলে, ওটার নামটা ভুলে গেলাম, থ্যানোসের হচ্ছে কণ্ঠটা যদি মডিফাই করতে চান এখান থেকে পারবেন।
বাই ডিফল্ট আমি যদি অ্যাংরি গার্বিল দিয়ে শোনাই, দেখেন সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি। সো সিম্পল একটা বিষয়। আগে আমরা ওই যে টকিং টম বলতাম, এটা অনেক আগে একটা ভালো কিন্তু প্রচলন ছিল টকিং টম। হয়তোবা তখন বুঝতাম না যে এই জিনিসটা আসলে কেমনে করে, বাট এখন হয়তোবা বুঝি যে এইভাবে কণ্ঠ চেঞ্জ করে সিম্পল একটা বিষয় করে ফেলতো। তারপর হচ্ছে ডেথলি, কোথাও নিবিড় নিসর্গের সমতল বাংলাদেশের তারপর হচ্ছে স্ট্রেস, পাহাড়ি জনপদ মানে বৈচিত্র্যের বসতবাড়ি, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। আপনারা ম্যাক্সিমাম সময় দেখবেন ওই যে ধরেন কারো ক্রাইম রিপোর্ট করতে গিয়ে বিশেষ ব্যক্তির সাক্ষাৎকার নিচ্ছে, তাদের কিন্তু এরকম টাইপের ভয়েস চেঞ্জ করে দেয় নর্মালি। তারপর আবার দ্য ডার্ক লর্ডে যাই, আকাশ ছোঁয়া গাছটাও সহ গ্রামীণ স্থাপনা আছে এখানে, গাছগাছালি। ভুতুরে কণ্ঠগুলো যেগুলো হচ্ছে হরর মুভিতে ব্যবহার করা হয়, এরকম কিছু কণ্ঠ। তো এখানে প্রিসেট আছে দেওয়া। আর প্রিসেটের বাইরে আপনি যদি আবার কাজ করতে চান তাহলে এখানে সেমিটোন আছে। যেমন আমি যদি পেলে দিতে দিতে শোনাই, সহ নানান সো সেমিটোনটা এখন যেখানে আছে সেখান থেকে আমি পাশে নিয়ে গেলাম। উৎস থেকে পাওয়া পানি পাহাড় জমিয়ে রাখে বুকে। এই যে টকিং টম একদম অ্যাকুরেট সেটাই। কিন্তু যদি আরেকটু বাড়াই দিই, একটু একটু করে চুইয়ে নামা সে পানির সঞ্চয়। আরও একটু ন্যাকামি টাইপের কণ্ঠ হয়ে যায়। আর একটু যদি কমায় দিই, যেমন ধরেন 2 করলাম, নাও দেখবেন সহ নানান উৎস থেকে পাওয়া পানি ধরেন এরকম ইয়ং বয়সের একটা মেয়ের কণ্ঠ। আর নর্মাল যেটা ছিল এটা হচ্ছে মধ্যবয়সী একটা মেয়ের কণ্ঠ বা মধ্যবয়সী একটা মহিলার কণ্ঠ, বৃষ্টি সহ নানান উৎস থেকে তাই না? আর যদি আমি একটু 2 বাড়াই দেই, 2 করে দিই, তাহলে এখন দেখবেন একটা ইয়ং বয়সী একটা মেয়ের কণ্ঠ মনে হচ্ছে, পাওয়া পানি পাহাড় জমিয়ে রাখে বুকে। একটু তাই না? একটু করে চুইয়ে নামা সে পানির সঞ্চয় জমে জমে একসময় ধারা হয়। সিম্পল বিষয়। আর যদি একটু নেগেটিভের দিকে আনি, দেখেন এই ভদ্র মহিলার কণ্ঠই যদি নেগেটিভের পাশের -5-এ চলে যায়, তাহলে এখন কি হচ্ছে? সহ নানান উৎস থেকে পাওয়া পানি পাহাড় জমিয়ে রাখে বুকে। আপনারা যারা তৃতীয় মাধ্যম বলেন সেটা মতো হয়ে গেল। আবার দেখবেন কলকাতার কিছু কণ্ঠ ভয়েস আর্টিস্ট আছে, তারা কিন্তু এইভাবে কণ্ঠ দেয় এরকম। একটু একটু করে চুইয়ে নামা সে পানির সঞ্চয় আর একটু যদি বাড়ান, আর একটু ছেলেদের মতো কণ্ঠ চলে আসবে। জমে জমে একসময় ধারা হয়, সেই ধারায় গড়িয়ে নামে পাহাড়ের কান্না হয়ে। প্রচুর পাহাড় টিলা থাকায় বৃষ্টি এখানে হানা দেয় যখন তখন। ঠিক আছে? সো একই মানুষের ভয়েস চেঞ্জ করে সেমিটোন ডিফারেন্ট করা যায়। তার সাথে আপনি এখানে সেন্সটা একটু চেঞ্জ করে নিতে পারেন, ভিজিয়ে দেয় বনবনানি। আরও একটু রেজাল্ট পাবেন। তো এখানে আপনি বাই ডিফল্টও নিজের মতো করে কাজ করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনি এখান থেকেও ভয়েসটা নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। এটা একটা বিষয়। এবার আমরা শেষের যে অংশটা দেখব সেটা হচ্ছে আমরা এই যে আমরা যে মিউজিক নিয়ে কাজ করি, মিউজিক নিয়ে যখন কাজ করি তখন ভয়েসের প্রয়োজন হয়, আর ভিডিওর সাথে ভয়েসটা মিলানোর প্রয়োজন হয়। তারপরে এই মিউজিকগুলো কখন ওঠানামা করবে, এই যে জিনিসগুলো, এগুলো প্রচুর কাজ করতে হয়। তখন আমরা এই ম্যানুয়ালি যে প্রসেসগুলো একটু আগে যে দেখলাম, বা একটু আগে প্রথম থেকে যখন দেখা শুরু করে এই এখন পর্যন্ত যেটা দেখলাম, এই ম্যানুয়াল প্রসেসগুলো করতে গেলে না আমাদের বেশ ভালো রকমের প্যারা খাইতে হয় বা অনেক সময় চলে যায়। তো এইটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় হচ্ছে অডিও ব্যালেন্স করা বা ডাকিং করা। তো সেই ক্ষেত্রে আপনি এটা অটো করতে পারবেন যে কোনো ফুটেজের সাথে যখন তখন। যেমন আমি এই ভিডিওটার মধ্যে অনেকগুলো আগে ফুটেজ সাজিয়ে নিচ্ছি। ধরেন প্রথমে আমরা এই ভয়েস এগুলোই ডিলিট করে দিলাম পুরোটাই, আর এখান থেকে কয়েকটা ফুটেজ নিয়ে আসছি। আর সাপোজ এখান থেকে ফুটেজে ন্যাচারালের এই প্রথম 2-3টা ফুটেজ ধরুন নিলাম।
প্রথম দুইটা তিনটা ফুটেজ নিলাম, এইখানটায় আমরা একটু কেটে এটার মাঝখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সাপোজ এটাকে প্রথমে নিলাম, তারপর এটা হলো, তারপর মাঝখান থেকে এইটাকে একটু দিয়ে দিলাম এইভাবে, তারপর আর একটু রাখলাম, এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেই। এই কাইন্ড অফ 4টা ফুটেজ আমরা নিলাম, 4টা ফুটেজ বানাইলাম, এরকম একটা ফুটেজ। এগুলো একটু কম কম করে দিচ্ছি। এরকম 4টা ফুটেজ। এখন এইখানে আমরা ধরেন মিউজিক অ্যাড করব। সো আমরা প্রথমে হচ্ছে মিউজিকটা নিয়ে আসছি, মিউজিকটা নিয়ে আসলাম, এই প্রথম থেকেই মিউজিকটা চলা শুরু করবে। সো মিউজিক নিয়ে আসলাম, তারপরে ভয়েস ওভার নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট কিছু জায়গাতে, এই ফুটেজগুলো আমি আবার একটু রিপিট করে দিই, নির্দিষ্ট কিছু জায়গাতে যখন কথা বলবে তখন মিউজিকটা, ভয়েসটা যেন সুন্দর করে বোঝা যায় সেই পরিমাণ মিউজিক নিচ থেকে অ্যাডজাস্ট হবে। আবার যখন আমি কথা বলবো না, অটো এটা অ্যাডজাস্ট হবে, এটা আমি ম্যানুয়ালি করব না। তো এটার জন্য আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ আমার ফুটেজটা আগে কেটে নিতে হবে। যেমন আমি মিউজিকটা অফ করে অডিওটা আগে শুনছি, ভয়েসটা। সমতল বাংলাদেশে পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। তো এই পর্যন্ত ধরেন মিউজিকটা কম বাজবে, আমরা ভয়েসটা শুনবো। তাহলে এখানে কন্ট্রোল কে দিয়ে আমি কাটলাম। এখন কতটুকু পর্যন্ত চলবে, এই ধরেন এতটুকু পর্যন্ত চলবে, এতটুকু পর্যন্ত আমি মিউজিকটাকে আলাদা করে নিলাম, অডিওটা ভয়েসটাকে। তারপর আবার এখানে মিউজিক বাজবে, ওকে বাজলো বাজলো বাজলো, এরপরে ধরেন এই আবার শুরু হবে। আকাশ ছোঁয়া ওয়াচ সেগুলোকে একটু ফিট করে দিচ্ছি। ওকে, সো এখন আবার কথা বলবে। আকাশ ছোঁয়া ওয়াচ টাওয়ার সহ নানান স্থাপনা আছে এখানে। গাছগাছালি আর পাখপাখালিও কম নয় এই উপবনে। এই যে মাঝখানে দেখেন এখানে একটু গ্যাপ আছে, এখানেও কিন্তু একটু মিউজিক বাজবে। সো আমরা এখান থেকে একটু গ্যাপ করে দিলাম, অল্প একটু মিউজিক বাজবে, অল্প হোক আর বেশি হোক বাজবে। উপবনে আছে এখানে। এখানে আমরা গ্যাপ দিতেই চাচ্ছি না, একবারই একসাথে উপবনে আছে এখানে। গাছগাছালি আর দিতে চাচ্ছি না। তারপরে যেহেতু কথাটা একসাথে আসবে, না হলে মিনিংটা নষ্ট হয়ে যাবে, তো তারপরেরটা কেটে নিলাম, কন্ট্রোল কে। এভাবে কেটে কেটে যেখানে আমরা কথা রাখবো সেখানে কথাটুকু রাখবো, যেখানে মিউজিক রাখবো সেখানে ফাঁকা রাখবো। তো এইভাবে করে আমরা এই গ্যাপ কথা এইভাবে রাখবো। তো এইভাবে করতে করতে ধরেন আমি এখানে আসলাম, এখান থেকে আবার কাটলাম, কেটে আবার একটু গ্যাপ করে দিলাম, করে এই করে দিলাম। দেন ফাইনালি ধরেন আমাদের এখানে শেষ হবে। সাপোজ এই এসে এখানে বা একদম শেষের দিকেই আমি যদি রাখি, মায়াবী জনপদ, মুগ্ধতা জাগায় সবার মনে, যেমন জাগায় এই আমার বাংলাদেশ। এই সাপোজ এরকম, আর মিউজিকটাও ঠিক অতক্ষণই থাকবে। এখন আমি চাচ্ছি এই যে অটো যেই জায়গায় আমার গ্যাপ আছে সেই জায়গায় বাড়বে, যে জায়গায় গ্যাপ নেই সেই জায়গায় কমবে। কিন্তু এখন এইটা আমার এই যে মাত্র 4-5 সেকেন্ডের অথবা 20 সেকেন্ডের একটা ভিডিও গায়ে লাগবে না, কিন্তু যখন 1.5-2 ঘন্টা অথবা 5-10 মিনিটের আধা ঘন্টার একটা ডকুমেন্টারি হবে, তখন কিন্তু এই মিউজিকগুলো বেশ ভালো রকমের প্যারা দেবে। তখন কি করতে হবে, অডিও প্যানেলে চলে যেতে হবে, অডিও ওয়ার্ক স্পেসে, ওইখান থেকে আসতে হবে। এখানে দেখবেন এসেনশিয়াল সাউন্ড আছে, ওইখানে আপনার লেখা থাকবে ডায়ালগ, মিউজিক, সাউন্ড ইফেক্টস, অ্যাম্বিয়েন্স। তাহলে এই মুহূর্তে আমার মিউজিক আর অডিও নিয়ে কাজ করতে হবে।
সো অডিওটা ডায়ালগ, মিউজিক তো মিউজিকই। তাহলে আগে ওর ডায়ালগ যেটা আছে মানে ও ভয়েস ওভার অডিও ভয়েস ক্লিপটা, এটাকে আমরা বলে দিচ্ছি ডায়ালগ। তাহলে ওরে ডায়ালগ সিলেক্ট করে ওর যতগুলো ফুটেজ আছে ডায়ালগে ক্লিক করে বুঝাই দিতে হবে যে ও ডায়ালগ। এরপরে হচ্ছে মিউজিক, মিউজিকটাকে সিলেক্ট করে ওরে বুঝাই দিতে হবে ও মিউজিক। এখন মিউজিকটা চাচ্ছি অডিওর সাথে ব্যালেন্স করতে, সো এই ব্যালেন্সিং প্রসেসটাকে ডাকিং বলছি। ডাকিং অপশনটা ক্লিক হইলো, ক্লিক করার পরে দেখবেন বা সিলেক্ট হইলো বা ভিজিবল হইলো, তারপর হাতের ডান দিকে দেখবেন একটা বক্স আছে, বক্সে ক্লিক করবেন, করলে ওর প্রপার্টিস ওপেন হলো। ওপেন হলে উপরে দেখবেন ডাক অ্যাগেইনস্ট। তাহলে আমরা এই যে আমাদের যে মিউজিকটা আছে এটা কার অ্যাগেইনস্টে আমরা ডাকিং করব, ওই যে এখানে 4টা অপশন ছিল, তো আমরা যেহেতু সিলেক্ট করেছি ডায়ালগ, তাহলে এই যে এখানে দেখেন ডায়ালগের আইকনটা আছে ডায়ালগের অ্যাগেইনস্টে। তাহলে ডায়ালগের অ্যাগেইনস্টে আমরা কি করব, কিফ্রেম জেনারেট করব অটো। এরপরও যদি কিফ্রেমটা আপনার পারফেক্ট রেজাল্ট না দেয়, তাহলে আপনার এখান থেকে কি করতে হবে, সেনসিটিভিটি, ডার্ক অ্যামাউন্ট, ফ্যাটস, এগুলো নিজের মতো কন্ট্রোল করতে হবে। অনেক সময় কন্ট্রোল করতে হয় না, গ্যাপগুলো ঠিকঠাক হলে। তো এখানে জেনারেট কিফ্রেমে ক্লিক করব, সো করলাম। নাও এটা একটু সময় নেবে, সময় নিয়ে যদি দেখাই একটু জুম করে, এই দেখেন এইখানে অটো কিফ্রেম পড়ে গেছে। নাও প্লে দেই, লেটস সি। সমতল বাংলাদেশের পাহাড়ি জনপদ মানেই বৈচিত্র্যের বসতবাড়ি, কোথাও নিবিড় নিসর্গের, কোথাও বা জীবনশৈলীর। আকাশ ছোঁয়া ওয়াচ টাওয়ার সহ নানান স্থাপনা আছে এখানে। গাছগাছালি আর পাখপাখালিও কম নয় এই উপবনে। বৃষ্টিসহ নানান উৎস থেকে পাওয়া পানি পাহাড় জমিয়ে রাখে বুকে। একটু একটু করে চুইয়ে নামা সে পানির সঞ্চয় জমে জমে একসময় ধারা হয়, সেই ধারাই গড়িয়ে নামে পাহাড়ের কান্না হয়ে। পূর্ব সুন্দর মায়াজাল, মায়াবী জনপদ, মুগ্ধতা জাগায় সবার মনে, যেমন জাগায় এই আমার বাংলাদেশ। ঠিক যেটা আমরা চাইছিলাম ঠিক সেরকমটাই রেজাল্ট হলো। সো এইভাবে ইন্ডিভিজুয়ালি আপনি যেখানে সাউন্ড বাড়ানোর দরকার সেখানে সাউন্ড বাড়াবেন, কমানোর দরকার কমাবেন, এটা অটো ডিটেক্ট করবে। তারপর আপনি চাইলে এটাকে কম বেশি তো নিজে ডেফিনেটলি করতেই পারেন। তো এইভাবে আসলে আমরা যদি ডাকিং করি আমাদের মিউজিকগুলো অনেক অ্যাট্রাকটিভ লাগবে, পিছনে ব্যাক এন্ডে থাকলে এটা সুন্দর লাগবে। আর এইভাবেই আপনারা বিভিন্ন ডকুমেন্টারিগুলো দেখে থাকেন, ব্লগগুলো হয়ে থাকে আর কি। আশা করি বুঝতে পারছেন। সো কারো কোনো কোশ্চেন থাকলে এই বিষয়গুলো নিয়ে সেই কোশ্চেনগুলো আলোচনা করতে পারি।